সবাইকে উচ্চ মাধ্যমিক দর্শন ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আলোচনা করব 2025 সালে উচ্চ মাধ্যমিকের যে রায়মার্টিন কোশ্চেন পেপার বেরিয়েছেন সেই কোশ্চেন পেপারের দর্শনের পেজ নম্বর 460 পেজের মডেল কোশ্চেন নম্বর 6-এর যে এসএকিউ কোশ্চেনগুলি আছে সেগুলি আলোচনা করব। 1. যুক্তির বস্তুগত সত্যতা বলতে কি বোঝো? যুক্তির বস্তুগত সত্যতা বলতে বোঝায় যুক্তির বিষয় বস্তুর সত্যতাকে, অর্থাৎ যুক্তির অন্তর্গত বচনগুলির সত্যতা ও মিথ্যাত্বকে। অথবা সিদ্ধান্ত বলতে কি বোঝো? কোনো যুক্তিতে হেতুবাক্যের সাহায্যে যে বাক্যকে প্রমাণ বা প্রতিষ্ঠা করা হয় তাকে সিদ্ধান্ত বলে। 2. অসমবিরোধিতার সত্যতার নিয়মটি লেখো। অসমবিরোধিতার সম্বন্ধযুক্ত সামান্য বচনটি সত্য হলে বিশেষ বচনটি সত্য হবে, কিন্তু সামান্য বচনটি মিথ্যা হলে বিশেষ বচনটি অনিশ্চিত হবে। 3. কোনো কোনো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, বচনটির অধীন বিপরীত বিরোধী বচন উল্লেখ করো। দেখো, কোনো কোনো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, এটা হলো আয় বচন। আর আমরা জানি অধীন বিপরীত বিরোধিতা হয় আই আর ও বচনের মধ্যে, তাহলে অধীন বিপরীত বিরোধী বচন হবে ও বচন। কোনো কোনো মানুষ নয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। অথবা উভয় বচন একসঙ্গে সত্য নয়, এটি কোন বিরোধিতার নিয়ম? বিপরীত বিরোধিতার সত্যতার নিয়ম। 4. আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মটি কি? যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। অথবা সকল মানুষ হয় অপূর্ণ জীব, বচনটির বিবর্তিত বচনটি কি হবে? দেখো, এটা হচ্ছে এ বচন, আর আমরা জানি বিবর্তনের ক্ষেত্রে এ থাকলে তাকে বিবর্তিত করলে ই বচন হবে। তাহলে বিবর্তিত বচন হবে ই, কোনো মানুষ নয় পূর্ণ জীব। 5. একটি মিশ্র বৈকল্পিক ন্যায় অবৈধ হলে কি দোষ হয়? বিকল্প স্বীকার জনিত দোষ হয়। 6. পূর্বক অস্বীকার জনিত দোষ কখন ঘটে? যখন প্রাকল্পিক বচনের প্রধান আশ্রয় বাক্যের পূর্বককে অপ্রধান আশ্রয় বাক্যে অস্বীকার করে সিদ্ধান্তে অনুকে অস্বীকার করা হয়, তখন পূর্বক অস্বীকার জনিত দোষ ঘটে। অথবা গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের এমপি আকারের একটি দৃষ্টান্ত দাও। তাহলে উদাহরণ হবে, যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে, বৃষ্টি হয়েছে মাটি ভিজেছে। এর সাংকেতিক আকার হবে বৃষ্টি হয় পি, মাটি ভেজবে কিউ, বৃষ্টি হয়েছে পি, মাটি ভিজেছে কিউ। তাহলে সাংকেতিক আকার হবে পি ইমপ্লাইজ কিউ, পি অতএব কিউ। 7 দাগ, ভেনচিত্রে দুটি পরস্পরছেদী বৃত্ত কয়টি শ্রেণীকে নির্দেশ করে? 4টি শ্রেণীকে নির্দেশ করে। দেখো, এই রকম হবে একটা বক্স, দুটো বৃত্ত হবে, একটা এস বৃত্ত আর একটা পি বৃত্ত। তাহলে আমরা এখানে লিখবো এসপি, 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 এসপি। এখানে এস এর মাথায় বার, পির মাথায় বার, এখানে পির মাথায় বার, এখানে এস এর মাথায় বার। তাহলে কটি শ্রেণী হলো? দেখো, একটা, দুটো, তিনটে, 4টে শ্রেণী। তাহলে দুটি পরস্পরছেদী বৃত্ত 4টি শ্রেণীকে নির্দেশ করে। অথবা ও নিরপেক্ষ বচনের বুলীয় ব্যাখ্যা কি? ও বচনটির বুলীয় ব্যাখ্যা হবে এস পির মাথায় বার নট ইকুয়াল টু 0। এর অর্থ হলো এস আছে কিন্তু তাতে পি নেই, এমন শ্রেণীর অন্তর্গত অংশে কমপক্ষে একজন সদস্যের বাস্তব অস্তিত্ব আছে। 8. প্রদত্ত বচনটিকে ভেনচিত্রে প্রকাশ করো, সকল দার্শনিক হয় জ্ঞানী। তাহলে ভেনচিত্র করলে এটা এ বচন, এর উদ্দেশ্য বিধে উল্লেখ আছে, তাহলে বুলীয় ভাষ্য হবে এস পির মাথায় বার ইকুয়াল টু 0। তাহলে ভেনচিত্র হবে এই রকম, দুটো বৃত্ত হবে, এস বৃত্ত আর পি বৃত্ত। এখানে এস এর মাথায় বার, এখানে পির মাথায় বার। দেখো, পির মাথায় বার চিহ্ন আছে, তাহলে পি বৃত্ত পুরোটা পাশে কি হবে? ছায়াবৃত্ত হবে। 9.
যদি পি সত্য হয় তাহলে পি ভেল কিউ এর সত্য মূল্য কি হবে? দেখো উত্তর হবে সত্য। কি হবে? দেখো পির মান কি বলেছে? পির মান সত্য বলেছে। আমার মান বের করতে হবে পি ভেল কিউ। দেখো আমরা পির মান জানি কিন্তু কিউর মান জানি না। তাহলে আমরা জানি একটা বচন হয় সত্য হবে না হয় মিথ্যা হবে। তাহলে সত্য হতে পারে মিথ্যা হতে পারে, কিন্তু পির মান এখানে সত্য বলে দিয়েছে, তাহলে আমি সত্য লিখবো। আর কিউর মান একবার টি লিখবো, একবারে এফ লিখবো। তাহলে ভেলের সূত্র কি? এফ এফ এফ। দেখো এফ এফ কোথাও নেই, তাহলে কি হবে? টি হবে। তাহলে পি ভেল কিউ এর সত্য মূল্য কি হবে? সত্য হবে। অথবা পি ইমপ্লাইজ অস্বীকার পি বচনাকার টি কখন মিথ্যা হবে? যখন পি সত্য হবে। দেখো যদি পির মান সত্য লিখি, তাহলে পির মান সত্য লিখলাম, অস্বীকার টি থাকলে পরের বাক্যে কি হয়? এফ। আর ইমপ্লাইজের সত্য কি? টি এফ এফ। তাহলে যখন পির মান সত্য হবে তখন পি ইমপ্লাইজ অস্বীকার পি এর মান মিথ্যা হবে। 10 নিবেশন দৃষ্টান্ত কাকে বলে? একটি বচনাকার থেকে প্রাপ্ত এক বা একাধিক বচনকে বলা হয় ওই আকারের নিবেশন দৃষ্টান্ত। 11 আরোহ অনুমানের বস্তুগত ভিত্তিগুলি কি কি? পর্যবেক্ষণ ও পরীক্ষণ। 12 উত্তম উপমা যুক্তির একটি উদাহরণ দাও। রাম ও শ্যাম দুজনেরই রক্তে ম্যালেরিয়ার জীবাণু পাওয়া গেছে। রাম কুইনাইন খেয়ে ভালো হয়েছে, সুতরাং শ্যামও কুইনাইন খেলে ভালো হবে। অথবা উপমা শব্দটির আক্ষরিক অর্থ কি? সাদৃশ্য বা মিল। 13 বৈজ্ঞানিক আরোহ অনুমানের সংজ্ঞা দাও। যে আরোহ অনুমানে প্রকৃতির একরূপতা নীতি এবং কার্যকরণ নিয়মের ভিত্তিতে কয়েকটি ঘটনাকে পর্যবেক্ষণ ও পরীক্ষণ করে সমজাতীয় সকল ঘটনা সম্পর্কে একটি সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা হয় তাকে বৈজ্ঞানিক আরোহ অনুমান বলে। অথবা বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহ অনুমানের মধ্যে পার্থক্য কি? বৈজ্ঞানিক আরোহ অনুমানের আকারগত ভিত্তি হলো প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকরণ নিয়ম। অপরপক্ষে অবৈজ্ঞানিক আরোহ অনুমানের আকারগত ভিত্তি হলো প্রকৃতির একরূপতা নীতি। 14 কারণ ও শর্তের মধ্যে পার্থক্য কি? কারণ হলো শর্ত সমষ্টি বা সমগ্র ঘটনা, অপরদিকে শর্ত হলো কারণের অপরিহার্য অংশ যা কার্যকে ঘটায়। অথবা কারণ সম্পর্কে লৌকিক অভিমত কি? কারণ হলো পূর্ববর্তী ঘটনা যা কার্যকে ঘটায়। 15 স্থায়ী কারণ বলতে কি বোঝো? যে কারণকে অপসারণ বা বর্জন করা যায় না তা হলো স্থায়ী কারণ, যেমন বস্তুর তাপ হলো স্থায়ী কারণ। 16 বহু কারণবাদ বলতে কি বোঝো? যে মতবাদ অনুসারে একটি কার্য বিভিন্ন সময় বিভিন্ন কারণ দ্বারা উৎপন্ন হয় সেই মতবাদকে বহু কারণবাদ বলে। ক্লাসটি ভালো লাগলে লাইক করো, তোমাদের বন্ধুদের শেয়ার করো, আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো।